নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তো বন্ধুরা, মোহনবাগানের এর পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে, যেটা শনিবারে রয়েছে। তো সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সকলে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নিও। টেলিগ্রাম চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা ফলো করে নিও, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য আবারও একটা খারাপ সংবাদ বেরিয়ে আসছে, যেটা হচ্ছে রবসন রবিনো তিনি গত ম্যাচেও খেলতে পারেননি, তোমরা সকলেই জানো। তো এই ম্যাচেও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচেও কিন্তু তার খেলার সম্ভাবনা যথেষ্ট কম। তার যে হ্যামস্ট্রিংয়ে ইনজুরি হয়েছে সেখান থেকে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এখনও বল পায়ে তার অনুশীলন করতে বেশ কিছুদিন কিন্তু সময় লাগবে। সেই জন্য রবসন রবিনো বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচেও উপলব্ধ থাকবেন না, এই রকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এটা মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এআইএফএফকে এবার হুঙ্কার দিল ক্লাবগুলো। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে কিছুদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম এআইএফএফ তারা কিন্তু সমস্ত ক্লাবগুলোকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যে পার্টিসিপেশন ফিস যে 1 কোটি টাকা সেইটাকে 3টে কিস্তিতে ভাগ করে দিয়েছে। সেই 3টে কিস্তির একটা একটা করে কিস্তি কিন্তু মেটাতে কিন্তু বলা হয়েছে সমস্ত ক্লাবগুলোকে। তো এই বিষয়ে এই যে মার্চের প্রথমেই একটা কিস্তি মানে 30 লাখ টাকা জমা দেওয়ার কথা, এবং সেই টাকা কিন্তু সমস্ত ক্লাব জমা দিয়ে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রেই মানে এআইএফএফকে আর কি হুঙ্কার দিয়েছে আইএসএল এর 12টা ক্লাব জোট। 14টা ক্লাবের মধ্যে 2টো ক্লাব কিন্তু বাদ গেছে, তারা কিন্তু দেয়নি। বাদবাকি 12টা ক্লাব জোট তারা কিন্তু চিঠি দিয়েছে, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এই যে 30 লাখ টাকা দিয়ে দেওয়া মানে এটাই নয় যে এআইএফএফ এর সব কথা মেনে চলবে ক্লাবগুলো। যদি এআইএফএফ মনে করে যে এটা তাদের নিজের টুর্নামেন্ট, তাহলে কিন্তু ক্লাবগুলো কোনো রকম খরচা করবে না, সমস্ত খরচ বিয়ার করতে হবে এআইএফএফকে। আর এআইএফএফ যদি মনে করে এটা যৌথভাবে মিলে চালাবো, তাহলে কিন্তু ক্লাবের কথাও শুনতে হবে। এটা কিন্তু এআইএফএফকে জানিয়ে দিয়েছে ক্লাবগুলো। তো কিছুদিন আগে একটা রিপোর্টে দেখেছিলাম, রিপোর্ট বেরিয়ে এসেছিল, যেখানে দেখা যাচ্ছে যে এআইএফএফ এর আইএসএল চালাতে কোনো রকম খরচের কথাই কিন্তু পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি সমস্ত দলগুলো 1 কোটি টাকা করে দিয়ে দিলে এবং আদার্স এইদিক ওইদিক মিলিয়ে সব কিছু স্পন্সর সব কিছু মিলিয়ে এআইএফএফ এর কিন্তু অপারেশনাল কস্ট 0। এইটাই কিন্তু কিছুদিন আগে একটা রিপোর্টে বেরিয়ে এসেছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার মোহনবাগানের জেমি ম্যাকলারেন ইতিমধ্যে 7টা গোল করে গোল্ডেন বুট জেতার রেসে 1 নম্বরে তিনি কিন্তু রয়েছেন, তার ধারের কাছেও কেউ নেই। 2 নম্বরে 4টে গোল করে ইউসেফ ইজ্জেজারেই ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার রয়েছে, তার থেকে 3টে গোল কিন্তু বেশি রয়েছে জেমি ম্যাকলারেনের। এবার ব্যাপার হচ্ছে জেমি ম্যাকলারেন তার কিন্তু 4 বছর চুক্তিতে তিনি মোহনবাগানে এসেছিলেন। এই সিজনটা নিয়ে তার 2টো সিজন চলছে, এখনও কিন্তু তার 2 বছর চুক্তি রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেনের কাছে অস্ট্রেলিয়ার এ লিগের বেশ কিছু ক্লাবের কিন্তু অফার রয়েছে। তো এবার দেখার বিষয় আগামী সিজনে জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানেই থাকেন কিনা নাকি অন্য কোনো দলে যান। তবে তার মোহনবাগানে থাকার সম্ভাবনায় কিন্তু যথেষ্ট প্রবল, যদিও সবটা কিন্তু আইএসএল সামনের সিজনে কিভাবে কি চালু হবে তার উপর নির্ভর করছে। এই সিজনের মতো অবস্থা হলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হতেই পারে। তো পরবর্তী যেটা শেয়ার করব এটা কোনো রকম আপডেট নয়, একটা নিজের মানে আমার মনে হলো আর কি এই জিনিসটা একবার শেয়ার করা উচিত, সেই কারণেই তোমাদের সাথে এটা একবার আলোচনা করছি, শেয়ার করছি আর কি। সেটা হচ্ছে ইরানে না গিয়ে সত্যি সত্যি কিন্তু ঠিক করেছিল মোহনবাগান। তো ইরানে ACL 2 না খেলতে যাওয়ার কারণে মোহনবাগানকে কিন্তু শাস্তিস্বরূপ ব্যান করা হয়েছে ACL থেকে। এবং বর্তমানে তোমরা যদি ইরানের পরিস্থিতি দেখো তাহলে কিন্তু দেখে একদমই পরিষ্কার ইরানে না গিয়ে মোহনবাগান তারা কিন্তু ঠিকই করেছিল। যদিও তোমরা অনেকেই বলতে পারো যে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি, যুদ্ধ তো এখন হচ্ছে, তখন কি হচ্ছিল। তো ইরানের অনেক রকম সমস্যা কিন্তু রয়েছে, যেটা আমরা গত সিজনে দেখেছিলাম, যে ইরানের আকাশে মিসাইল চলছিল আর কি, উড়ছিল বলা যায়, এই দিক থেকে ওই দিক যাচ্ছে মিসাইল। তো সেই কারণে মোহনবাগান তারা কিন্তু যায়নি সেখানে। মোহনবাগানকে সবাই কিন্তু সাপোর্ট করেছিল, মোহনবাগান সদস্য সমর্থক সবাই। কিন্তু এইবারে মোহনবাগান যে ডিসিশনটা নিয়েছিল তারা ইরানে না যাওয়ার, সেই কারণে মোহনবাগান সমর্থকেরাও খেপে গিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখতে গেলে দেখা যাবে যে ইরানে না গিয়ে মোহনবাগান তারা কিন্তু ঠিকই করেছিল। যতই পরিস্থিতি আলাদা হোক না কেন, কারণ ইরানে গেলে অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরও প্রচুর প্রবলেম হয়, কারণ তাদের ভিসাতে ইরানের স্ট্যাম্প পড়ে গেলে অনেক রকম সমস্যা হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার।
তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।